বাংলার মাটি শুধু শস্য ফলায় না, জন্ম দেয় সংগ্রামের আগুনও। সেই আগুনেই জ্বলে উঠেছিল ইলামিত্র, তেভাগা আন্দোলনের এক দীপ্ত নাম। কৃষকের পাশে দাঁড়িয়ে তিনি হয়ে উঠেছিলেন বিদ্রোহের প্রতীক। তিনি নিপীড়নের ভেতরেও মাথা নত করেননি। তার জীবন, তার লড়াই, এ যেন এক জীবন্ত বিপ্লবের গল্প। আর আজ আমি দাঁড়িয়ে আছি নাচলের ইলামিত্রর সংগ্রহশালায়, যেখানে ইতিহাস এখনও নিঃশব্দে কথা বলে। তেভাগা আন্দোলন ছিল বাংলার প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের বাঁচার লড়াই, নিজেদের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার সংগ্রাম। জমির ফসল ভাগ করে নাও, তেভাগা চাই, এই জোরালো স্লোগানে একসময় কেঁপে উঠেছিল বাংলার গ্রাম থেকে গ্রাম। কৃষকের কণ্ঠে ছিল প্রতিবাদ, আর চোখে ছিল আশার আলো। কমিউনিস্ট নেতা রমেন্দ্র মিত্রের সঙ্গে বিয়ের পর ইলামিত্রের জীবনে আসে নতুন মোড়। স্বামীর বিপ্লবী আদর্শ আর সমাজ পরিবর্তনের সঙ্গে অনুপ্রাণিত হয়ে তিনি নেমে পড়েন মাঠে। কৃষকের ন্যায্য অধিকার আদায়ের লড়াইয়ে যুক্ত হন হৃদয় দিয়ে ও সশরীরে দাঁড়িয়ে থেকে। স্বভাবের দৃঢ়তা, ভাষার জোর আর মানুষের প্রতি গভীর ভালোবাসা, এই গুণগুলো খুব দ্রুত ইলামিত্রকে কৃষকদের হৃদয়ে জায়গা করে দেয়। মানুষ তাকে শুধু নেতা হিসেবে নয়, দেখেছেন আপনজন হিসেবে। সেখান থেকেই তিনি হয়ে ওঠেন সবার প্রিয় রানীমা। নাচল অঞ্চলে তেভাগা আন্দোলনের অন্যতম মুখ হয়ে তিনি নেতৃত্ব দেন সাহস আর আত্মত্যাগের সাথে। 1950 সাল তেভাগা আন্দোলনের তখন জ্বলন্ত আগুন। বাংলার মাটিতে চলছে অন্যায়ের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবাদ। জমিদার আর পুলিশের দমনপীড়ন যখন সীমা ছাড়িয়ে যায়, তখন নাচলের কৃষকরা আর চুপ করে থাকেনি। তারা গড়ে তোলে শক্ত প্রতিরোধ। আর সেই প্রতিরোধের সবচেয়ে সামনে সাহসের প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন ইলামিত্র। এক হাতে সংগ্রাম, অন্য হাতে ভালোবাসা নিয়ে। এই সংগ্রহশালা নতুন প্রজন্মকে ইলামিত্রের আদর্শ ও তেভাগা আন্দোলনের গুরুত্ব সম্পর্কে জানতে সাহায্য করে। আমরা চেষ্টা করি এই স্মৃতি ধরে রাখতে। দীর্ঘ কারাভোগের পর অসুস্থ ইলামিত্র মুক্তি পান। শারীরিক দুর্বলতা সত্ত্বেও তিনি থেমে থাকেননি। আমৃত্যু তিনি মানুষের অধিকারের জন্য লড়াই করে গেছেন, যুক্ত ছিলেন বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে। ইলামিত্র স্মৃতি সংগ্রহশালা শুধু একটি স্মৃতিস্তম্ভ নয়, এটি সাহস, সংগ্রাম ও মানুষের প্রতি ভালোবাসার প্রতীক। এই সংগ্রহশালা আমাদের মনে করিয়ে দেয় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং মানুষের জন্য লড়াই করার চেতনা। 2000 সালের 13 অক্টোবর চিরবিদায় নেন এই সাহসী বিপ্লবী নারী। শরীর চলে গেলেও ইলামিত্র রয়ে গেছেন আমাদের হৃদয়ে এক জীবন্ত অনুপ্রেরণা হয়ে। তার আদর্শ, তার লড়াই আজও হাজারো মানুষের সাহস যোগায়। তেভাগা আন্দোলনের ইতিহাসে শুধু একটি নাম নন, তিনি এক অমর অধ্যায়।